মাইক্রোসার্জারি করবার পর ফলো আপটি আপনারা কিভাবে নিশ্চিত করেন? মাইক্রোসার্জারি করার পরে আমি সাধারণত এগুলো এমন কসমেটিক দু একটা স্টিচ দেওয়া হয়। সো যারা আসে অধিকাংশই ঢাকার বাইরে থেকে আসে, তাদের রেগুলারলি স্টিচ কাটারও প্রয়োজন হয় না। তাদেরকে আমি 1 মাস পরে একটা ফলো আপ দিই, আর স্থানীয় যারা ঢাকা তাদের 7 দিন পরে একটা ফলো আপ দিই। এর পরের ফলো আপগুলো ডিপেন্ড করে পরিস্থিতির উপরে। রুটিন ফলো আপ 3 মাস পরে একটা আমরা করি, যে তার স্পার্ম তৈরির কোয়ালিটি, এগুলো যে সমস্যাগুলো ছিল সেগুলো ইমপ্রুভ হচ্ছে কিনা। আবার 6 মাস পরে একটা করি। এই দুইটা টেস্ট যখন আমরা করি তখন কতগুলো জিনিস করি, তার সিমেন টেস্ট করি, যে তার সিমেনের কোয়ালিটি ইমপ্রুভ করেছে কিনা, তার যে নীল স্পার্ম ছিল এগুলো টিউব অ্যানাস্টোমোসিস করার পরে এগুলো বীর্যের স্পার্ম স্বাভাবিকভাবে আসছে কিনা। তারপরে তাদের 6 মাসের পরে সাধারণত আর কোনো ফলো আপ লাগে না, তারা নর্মালভাবে আমরা ছেড়ে দিই তাদের। ইউজুয়ালি ভেরিকোসিল করার পরের দিন থেকেই রুগী বা মাইক্রোসার্জারি করার পরের দিন থেকে রুগী না স্বাভাবিক কাজ কারবার করতে পারে। ঠিক আছে, ভারী কাজ করার জন্য আমরা সাধারণত 7 দিন বিশ্রামে থাকতে বলি তাদের। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ, আর যারা শুনছিলেন দর্শক, এদেরও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, পুরুষ বন্ধ্যাত্ব নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। প্রতি বছর প্রায় কিন্তু 1,24,000-এর উপরে মানুষ ফুসফুসে ক্যান্সারে মারা যায়। আপনি যদি খেয়াল করেন, যদি করোনার কথা বলেন, ডেঙ্গুর কথা বলেন, যদি 100-200 মানুষ মারা যায়, মানুষ কিন্তু পাগল হয়ে যায়, এত মানুষ মারা যাচ্ছে। কিন্তু প্রতি বছর বাংলাদেশেই প্রায় 12,000 লোক ফুসফুসে ক্যান্সারে মারা যায়। এটা ফুসফুসের ক্যান্সারটা হয় যে মেইনলি যে ফুসফুসের মধ্যে কিছু মেইনলি কারণে হয়, এবং এইটাতে আপনার দেখা যায় যে মারা যাওয়ার প্রবণতা কিন্তু অনেক বেশি। অন্যান্য ক্যান্সারের চেয়ে ফুসফুসের ক্যান্সারটা মারাত্মক। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।